ভারতীয় ব্যাটিংকে পাত্তাই দিচ্ছে না আফ্রিকা। দেরিতে ইনিংস ডিক্লেয়ার করলেও হোয়াইট ওয়াশের ভয়ে কাঁপছে পন্থেরা। চতুর্থ দিন শেষে দেখা গেল সাজঘরে মাথায় হাত দিয়ে বসে আছে কোচ গৌতম গম্ভীর। ভারতের প্রধান কোচের এই ছবিটি টেস্টের হাল বুঝিয়ে দিল। মনে হলো মনে মনে হার স্বীকার করে নিয়েছেন তিনি। বাস্তবে তা হতে এখনো সময়ের অপেক্ষা। মঙ্গলবার সকাল থেকে ব্যাট করেই যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। দেখতে দেখতে মনে হচ্ছিল টেস্টের প্রথম দিন ভেবে বসান্নি তো টেম্বা বাবুমারা। নইলে যে পিচে ব্যাট করা ততটা কঠিন নয়, সেখানে কেন সময় নষ্ট করলো তারা? এই পিচে 450 রানের লক্ষ্য দিলেও জেতা কঠিন ছিল ভারতের। সেখানে 549 রানের লক্ষ্য দেওয়ার কি প্রয়োজন ছিল? তার জবাব ভারতের ইনিংসে বোঝা গেল। 1 ঘন্টারও একটু বেশি সময় ব্যাট করল ভারত। তাতেই যেভাবে ব্যাটাররা কাঁপলেন, তাতেই বোঝা গেল বেশিক্ষণ টিকে থাকা তাদের পক্ষে কঠিন। বোঝা গেল বাবুমারা জানেন ভারতের এই ব্যাটিংকে অল আউট করতে হয় কিভাবে। বেশি সময় লাগবে না তাদের। এক কথায় টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপকে কোনো পাত্তাই দিচ্ছেন না তারা। চতুর্থ দিন প্রায় 5 ঘন্টা ব্যাট করল দক্ষিণ আফ্রিকা। 70 ওভারে এলো 226 রান। ওভার প্রতি 3 রানের একটু বেশি। তারা চাইলে দ্রুত গতিতে রান করতে পারত। সেটা করতে গিয়ে উইকেট পড়লেও কিছু হতো না। কিন্তু তা না করে ট্রিস্টান স্টাফসের 100 রানের অপেক্ষা করলেন বাবুমারা। সেখানেই দেরি হলো। 100 রানও এলো না। অবশেষে 260 রানে ডিক্লেয়ার করল দক্ষিণ আফ্রিকা। 549 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ 2 উইকেটে 27 রান। পঞ্চম দিনে জিততে আরও 522 রান করতে হবে তাদের। দক্ষিণ আফ্রিকাকে জিততে দরকার 8 উইকেট। এখান থেকে ভারত জিতলে তা অসাধ্য সাধন হবে। ক্রিকেট যতই মহান অনিশ্চয়তার খেলা হোক না কেন, ভারতের এই ব্যাটিংয়ের ওপর ভরসা কোচ গম্ভীরও করছেন না। টেস্ট সিরিজ বাঁচাতে ভারতের এখনও প্রয়োজন 522 রানের লক্ষ্যমাত্রা। হয় এই রান করতে হবে, অথবা শুধুমাত্র টেস্ট ম্যাচ বাঁচাতে সারাদিন 90 ওভার ব্যাট করতে হবে। মিরাকেল ঘটাতে কি পারবেন ভারতীয় ব্যাটাররা? দেখার অপেক্ষায় পুরো ভারতীয়রা। দলীয় বিপর্যয়ের পর স্বাভাবিকভাবেই সমস্ত ক্ষোভ গিয়ে পড়ছে দলের হেড কোচ গৌতম গম্ভীরের উপর। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এই ব্যাটিং বিপর্যয়ের পর সরাসরি নির্বাচকদের কাঠগড়ায় তুলছেন। তার মতে বরাবর ব্যাটিং অর্ডারের পরিবর্তন ও ভুল খেলোয়াড় নির্বাচন অর্থহীন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট প্রেমীরা একযোগে প্রশ্ন তুলেছেন গম্ভীরের কোচিং নীতি নিয়ে। অনেকের মতে এই ধরনের ফ্ল্যাট পিচেও ব্যাটাররা যদি নিজেদের উইকেটে এভাবে ছুড়ে দিয়ে আসেন, তবে দলের অন্দরে মানসিক দৃঢ়তা তৈরি করার ক্ষেত্রে কোচের ভূমিকা কী? কলকাতা টেস্ট পিচ নির্বাচন নিয়ে আগে কটাক্ষ শুনতে হয়েছে তাকে। এবার গুয়াহাটিতে ব্যাটারদের সম্মিলিত ব্যর্থতায় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রয়েছে শেখ গম্ভীর।